আসসালামু আলাইকুম। এই যে আমার টপলেটির যে পেঁপে গাছ, পেঁপে বাগান, আমি আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে বুনলাম, কিভাবে কি করলাম। এই বুনতে বুনতে গাছের এখন আমার ফুল আইসা বসছে। টপলেটি পেঁপে গাছের ফুল এই যে দেখা যাচ্ছে, এই যে ফুল। হ্যাঁ, আর এরকমই আমার প্রত্যেকটা গাছে ফুল আইসা বসছে মাশাআল্লাহ। এই দেখুন, তারপরে এই যে গাছে এই যে ফুল, মানে প্রায় একবারে প্রত্যেকটা গাছেই ফুল এসে পড়ছে মাশাআল্লাহ। গাছের কন্ডিশনও খুব ভালো। এই যে ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা আপনারাও পেঁপে চারা লাগাইতে চাইছেন, এখনও সময় আছে, কিছুটা লাগাইতে পারেন। এখন হলো এপ্রিল প্রায় শেষ পর্যায়ে, এপ্রিল মাসের। কি সুন্দর একবারে এখন যে ফুল বেরিয়েছে, খালি ফুল বেরিতেই পুরা গাছ এবারে ফল দিতেই যাইব। এই বছর মোটামুটি বাগানটা একটু বড় করে দিছিলাম, যে আগের বার কিছু কম ছিল। এই গাছটার মধ্যে একটু গাছে পানি দিতে একটু খরায় ফেলাইছি, কারণ হইলো পেঁপে গাছে বেশি বৃষ্টি হইলে দেখা যায় যে গাছ পচা যায়। আমার কিছু গাছ পচা গেছিল গা, আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এই যে জায়গায় কটা গাছ পড়ছিল। আর পরে ওষুধ দিয়ে দিছি, ওষুধ দেওয়ার পরে একটু পচাটা ভালো হয়েছে, তাই একটু গাছগুলো খরায় ফেলাইছি, পানি পুনি গাছের গোড়ায় কমই দিছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার পেঁপে গাছ এমন বেশি বৃষ্টি হইলে পয়সা যায়, গোড়া পয়সা যায়, শরীর পয়সা যায় গাছের। আর এই যে আমার এই বেড়ার কোলা দিয়ে দিয়েছিলাম হইলো কলা চারা এক সিরিয়ালে। আসলে এই কলা চারার চাইতে প্রফিট বেশি পেঁপে চারাই আশা করা যায়, কারণ হলো পেঁপে চারার প্রফিটটা আসলে অন্যরকম। যারা করে তারা বুঝে বা জানে। আর এই যে আমার টপলেটি চারা কিছুই, যে এটা হচ্ছে বীজে থেকে, মানে আমি খেয়ে বীজ ফেলাইছিলাম, ওইখান থেকে আর কি এই চারাটা উঠছে। এই চারাটা আমি প্র্যাকটিক্যালির নেগে রেখে দিছি। এরকম একটা চারা না, এরকম অনেকটি চারা আছে, অনেকটি চারা এরকম প্র্যাকটিক্যালির নেগে রেখে দিছি, যে দেখবো যে এটা থেকে আর কি ফল ধরে নাকি। এই বড় চারাগুলা, এগুলো তো হইলো আপনার এই ল্যাব টেস্ট করা বিচি আর কি। হ্যাঁ, টপলেটির যে বিচি আর কি, সেই বিচির গাছ। আর এইটা হলো আমার নিজের বাগানের গাছের। এখন যদি এই বাগানের গাছে ফল ধরে বা কীরকম ফল ধরে, এটা আপনাদের আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো। এর কারণে আর কি এই যে ছোট গাছের যত্ন, ছোট গাছ আরও বেশ কয়েকটা আছে, দেখাই দিচ্ছি আপনারও। এই যে এনচিরা, এই যে গাছটা তো নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে এই গাছটা টিকে রয়েছে, এগুলো হলো বিচি থেকে গাছ হয়েছে। এগুলো দেখি এন থেকে হয় নাকি, ফল ধরে নাকি। আর ওই পাশে আমার একটা বিচি থেকে গাছ হয়েছে, ঠিক এত বড়ই। এখন ওই গাছটারে পরিচর্যা ভালো করে দেখতে হবে যে এই বিচি থেকে গাছ হলে এই গাছের ফল ধরে নাকি। মাশাআল্লাহ, খুবই সুন্দর, গাছগুলো সুস্থ আছে। গাছে স্প্রে করে দিতে হবো, একটু খরায় ফেলাইছি, খরাটা শেষ হইক।